আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে কথা বলবো হচ্ছে ডাব্লু কয়েন ট্যাপবট মাইনিং প্রজেক্টটাকে নিয়ে। তো রিসেন্টলি এই প্রজেক্টটা আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন মে 13 তারিখে এই প্রজেক্টটা শেয়ার করা হয়েছে। তো যতটুকু দেখেছি আমি এই প্রজেক্টটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ফাইনালি কি হবে এটা অ্যাকচুয়ালি আমাদের কারোরই বলার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে। তো যাই হোক, এই প্রজেক্টের সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, টিউটোরিয়ালটা দেখাবো আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কিছুই লাগে না, রেফারেল কোড টোড কোনো কিছুই লাগে না, শুধু দরকার হয় একটা জয়েনিং লিঙ্ক। তো ইতিমধ্যেই টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে। তো ওই লিঙ্কটাতে যখনই আপনারা ক্লিক করবেন অ্যাকচুয়ালি আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, যেখানে স্টার্ট লেখা থাকবে। সিম্পলি হচ্ছে স্টার্টে ক্লিক করে দেবেন। এরপরে দেখবেন এরকম অপশন চলে আসছে, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে প্লে বাটন দেখতে পাচ্ছেন, এই প্লেতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই। তো এই প্রজেক্টটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেই, কেন আমি বেশি ইন্টারেস্টেড হয়েছি এই প্রজেক্টের প্রতি। এখানে দেখেন তারা বলতেছে যে ডাব্লু কয়েন ইজ দ্য ফার্স্ট ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বেসড অন এ ইউনিক মডেল হোয়ার দ্য কমিউনিটি ডিসাইড অন হুইচ ব্লকচেইন দ্য টোকেন উইল বি লিস্টেড। তো এইখানে কমিউনিটি ডিসাইড করবে, মানে যারা মাইনার্স তারা ডিসাইড করবে যে এই প্রজেক্টটা কোন ব্লক চেইনে রান করবে, টন ব্লক চেইনে নাকি সোলানা ব্লক চেইনে নাকি ইথেরিয়াম ব্লক চেইনে, ঠিক আছে। মেবি অল অফ দেম, অথবা এমন হইতে পারে যে 3টা ব্লক চেইনে কি হবে, এই প্রজেক্টটা মার্কেটে আসবে বা লিস্টিং হবে। তার মানে এইখানে টোটাল মানে ডিপেন্ডেবল জিনিসটাকে দিয়ে দিয়েছে তারা হচ্ছে কমিউনিটির উপরে, ঠিক আছে। তো কমিউনিটি বেসড যেই সমস্ত টোকেন বা প্রজেক্টগুলো আসে এগুলো কিন্তু অরিজিনালি যদি শেষ পর্যন্ত ভালো করতে পারে তাহলে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। ওকে, মানে তারা যদি একমাত্র মানে ছেড়ে না দেয় মাঝপথে, তাহলে এই ধরনের কমিউনিটি বেসড প্রজেক্টগুলো থেকে কিন্তু ভালো পরিমাণের একটা গেইন হয় আর কি, ঠিক আছে, আর্নিং হয়। তো দেখতে পাচ্ছেন আশা করি। তো এই সংক্ষিপ্ত আলোচনাটুকু করলাম। তো প্লে বাটনে টাচ করে দেবেন, তাহলে এরকম আসবে। এরপরে হচ্ছে স্টার্টে ক্লিক করে দেবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম চলে আসছে। তো নিচেরটুকু দেখেই আশা করছি বুঝতে পারছেন যে 1000 ফিল আপ হয়ে গেলে আপনাকে এটা এভাবে ট্যাপ করে করে আবার ক্লিয়ার করতে হবে, এরপরে আবার 1000 জমবে। তো সবচাইতে বড় কথা এখানে দেখেন যে বুস্ট অপশন আছে। তো আপনি কিন্তু বুস্ট থেকে আপনার এই মানে পাওয়ারটা স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারেন, মাইনিং স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন, রোবট সেট করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন চলে যাব সরাসরি হচ্ছে আমার অ্যাপটাকে ওপেন করব। তো লিস্টে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ডাব্লু কয়েন, এইখানে একটা ক্লিক করে দিই, এরপরে প্লেতে ক্লিক করে দিলাম। তাহলে কিছুক্ষণের ভিতরেই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমার এখানে ইতিমধ্যে একটা বট নেওয়া আছে, এই যে বট থেকে এটা কিন্তু অলরেডি মাইনিং হয়েছে। আমি একটু ক্লেম করে নিই। তো মোটামুটি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট ট্যাপিং করলে, সবচেয়ে বড় কথা এটা ট্যাপ সোয়াপের মতো, আপনি মাল্টি ট্যাপ করতে পারেন, নো প্রবলেম। তো পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন যে বুস্ট এরিয়া, এই বুস্ট এরিয়াতে আসার পরে আপনি যে ট্যাপ বাড়াইতে পারেন, তারপরে ম্যাক্সিমাইজার বাড়াইতে পারেন, এরকম অনেক কিছু আছে। এগুলো তো আপনারা নিজেরাই জানেন, কোনো সমস্যা নেই, এগুলো আপনারা বাড়িয়ে নিয়ে আপনাদের মোটামুটি মাইনিংটাকে করতে পারেন, ঠিক আছে। আর এইখানকার রেফারেল লিঙ্কটা বের করার জন্য একদম বাম পাশে দেখতে পাচ্ছেন যে মেটস এরিয়া, এই ইনভাইট মেটে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে দেবে, আপনি সেই লিঙ্কটা ব্যবহার করে রেফার করতে পারবেন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বেশ কিছু লেভেল দেখতে পাচ্ছি। লেভেল 1 হচ্ছে যদি 10 জনকে ইনভাইট করেন তাহলে হচ্ছে আপনার মোটামুটি 1 লাখ মনে হয় এখানে পয়েন্ট দিবে। এটা কিন্তু পয়েন্ট, ভালো করে মনে করে রাখেন, এগুলো কোনো টোকেন না বা কয়েনও না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার এটা ক্লেম হয়ে গেছে। এরপরে লেভেল 2তে হচ্ছে 35 জন মেটস, আমি এটাও ক্লেম করে ফেলি, 2 লাখ আছে আর কি। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনাকে দিবে। তো যাই হোক, আপনি এগুলাই করে নেবেন। আর টোটাল একবারে মনে হয় ক্লেম করা যাবে। এই যে মাই মেটস দেখতে পাচ্ছেন 909, তো এখানে ক্লেম অল দিলে হয়ে যাবে আর কি। আমি একটু দিয়ে দিই ক্লেম অল। তো হয়ে গেছে, এই পরিমাণ ব্যালেন্স কিন্তু জমা হয়ে গেছে, জাস্ট ক্লিয়ার। ওকে, তো এখানে মোটামুটি আর ক্লেম করার কিছু নাই, থাকলেও আমি পরে করে নেব, আমি এখানে সময় নষ্ট করব না, এই হচ্ছে বিষয়। তো এরপরে কিছু আছে হচ্ছে টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু এক্সট্রা কিছু আর্নিং করতে পারেন, ঠিক আছে। যে ক্লেমে এখানে টাচ করবেন, দেখবেন যে এখানে একটা ব্যালেন্স জমা হয়ে গেছে। আর কোনো কাজ নাই, জাস্ট ক্লেমে ক্লিক করবেন, এখান থেকে ক্লোজ বাটন দিয়ে দেবেন, বাস হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি আছে দেখেন, এই যে কিসের উপর ভিত্তি করে আপনাকে দেবে জয়েন ডাব্লু হাব, তারপরে হচ্ছে তাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করবেন, তারপরে টুইটারে জয়েন করবেন, ঠিক আছে। এরপরে ট্যাপ 2000 টাইম, আপনি যদি 2000 বার ট্যাপ করে থাকেন তাহলে এখানে মেবি 4000 দিয়েছে আর কি। এরপরে স্টেক একটা অপশন আছে, আপনি যদি স্টেক করেন তাহলে স্টেক করার পরে এখানে আসবেন, তাহলে 5000 ক্লেম করতে পারবেন, ঠিক আছে। স্টেক করার মাধ্যমে আপনি আরও বেশ কিছু পয়েন্ট এখান থেকে জেনারেট করতে পারেন। আমি স্টেকিংয়ে কিন্তু এখনও লাগাই নাই, তো জাস্ট আপনাদেরকে দেখাবো। এই যে স্টেকিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্টেকিংয়ে হচ্ছে আপনারা চলে আসবেন। এখানে 20% হচ্ছে মানে ARR। তো এই স্টেকে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি করতে চান। এখানে 3 দিন, 7 দিন এবং 14 দিনের স্টেকিং মেবি আছে, এর বেশি এখন এখানে নাই। তো আমি যেহেতু হায়েস্ট হচ্ছে 14 দিন, এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনি কতটুকু স্টেকে দেবেন এখানে কিন্তু সেই জিনিসটা সিলেকশনের অপশন আসছে, 75% নাকি 50% নাকি 25%। আমি এখানে ম্যাক্স করে দেবো, আমার যা আছে আমি সব স্টেকিংয়ে দিয়ে দেবো, যেহেতু সময় খুবই কম। তো মাত্র 14 দিনের জন্য, তো এখানে 14 দিনে তো আর এটা লিস্টিং হবে না বা কনভারসেশনও আসবে না, সুতরাং এটা দিয়ে আমি কী করবো।
ওকে, তো এখানে যদি মাঝখান থেকে আমার একটা হয় মানে অ্যামাউন্ট যদি উৎপাদন হয় সেটা তো খুবই ভালো কথা। ওকে, তো কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন বলতেছে ডিউরেশন হচ্ছে 14 ডেজ, তারপরে পার্সেন্ট হচ্ছে 20%। ওকে, এরপরে এই যে অ্যামাউন্ট এটা হচ্ছে আমি স্টেকিংয়ে দেবো, আর ইউ উইল আর্ন দেখতে পাচ্ছেন এখানে এই পরিমাণ আমার আর্নিং হবে। এন্ডিং অন মে 28, 2024 আমি স্টেক একটা টাচ করে দিলাম। তো ওকে, তো স্টেক কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, স্টেকে কিন্তু চলে আসছে। এখানে আরও দেখতে পাচ্ছি, তারপর ভবিষ্যতে চাইলে এই যে প্লাস বাটনে ক্লিক করে আরও স্টেক দিতে পারবো। ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে আসার পরে এখন হচ্ছে টাস্কে চলে যাব। তো টাস্কে আসার পরে যেহেতু আমরা স্টেকিং করে ফেলেছি, ওই যে দেখেন ক্লেম চলে আসছে অলরেডি, যেহেতু স্টেকিং করছি এই জন্য ক্লেম তাজা হয়ে গেছে। এখানে একটা টাচ করে দেবো, তাহলে এখান থেকে 5000 ব্যালেন্স আবারও ঢুকে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো যতটুকু দেখছি যেহেতু কমিউনিটি বেসড একটা প্রজেক্ট, আরও একটা বিষয় হচ্ছে এইখানে তাদের টুইটার গতকালকে দেখেছিলাম 40,000 ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে। তার মানে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি ট্যাপ সোয়াপের মতো হয়ে যেতে পারে। ট্যাপ সোয়াপ কিন্তু অনেক স্পেশাল একটা প্রজেক্ট হয়ে গেছে এখন, কেউ মিস দিবেন না। আর পাশাপাশি ডাব্লু কয়েন যেটা আছে এটাকেও মাস্ট বি সবাই করার চেষ্টা করবেন, এটাই আর কি। ফিউচার তো ভাই পরে দেখা যাবে, আগে হচ্ছে জয়েন করা, কাজ করা, এরপরের কাজ পরে। আর যারা একেবারে ভাই ফিউচার একেবারে 100-100 কনফার্ম হয়ে তারপরে প্রজেক্টে জয়েন করবেন, ভাই আস্তে করে বের হয়ে যান, আপনার দরকার নাই, ঠিক আছে। এসব প্রজেক্ট আপনার জয়েন হওয়ার দরকার নাই, মনে করেন ফালতু প্রজেক্ট দরকার নাই আপনার। আপনি আপনার মতো করে প্রজেক্ট চুজ করে কাজ করেন, নো প্রবলেম, এটাই আর কি। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করে দেবো। শুধুমাত্র যারা নতুন বন্ধুরা আছেন, ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন, রিকোয়েস্ট করবো ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল, দুইটার একই নাম আর্নিং স্টার। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য এবং ভালো ভালো প্রজেক্টে খুব দ্রুত অংশগ্রহণ করার জন্য, এটাই আর কি। কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।